শীত নেমে আসতেই গাজলডোবা তিস্তা ব্যারেজে পরিযায়ী পাখির মেলা, ভিড় উপচে পড়ছে প্রকৃতিপ্রেমীদের। শীতের আমেজ শুরু হতেই গাজলডোবা তিস্তা ব্যারেজ যেন আবারও পরিণত হয়েছে পরিযায়ী পাখির স্বর্গভূমিতে। বছরের এই সময়টিতে দূর দেশ থেকে নানা প্রজাতির পাখির আগমনকে কেন্দ্র করে প্রতিদিনই ভিড় বাড়ছে পর্যটক, প্রকৃতিপ্রেমী ও স্থানীয় বাসিন্দাদের। আকাশে ডানা মেলা পাখিদের সারি, জলে ভেসে থাকা বিভিন্ন রঙের ডানাওয়ালা পাখিরা, সব মিলিয়ে ছবির মতো এক মনোরম পরিবেশ তৈরি হয়েছে গাজলডোবায়। পরিবেশ প্রেমী ও স্থানীয় বাসিন্দারা জানান, সাইবেরিয়া সহ এশিয়ার বিভিন্ন দেশ থেকে হাজার হাজার পাখি শীতের তীব্রতা এড়িয়ে উড়ে আসে এই অঞ্চলে। গাজলডোবার জলাভূমির নিরাপত্তা, প্রচুর খাদ্য এবং নিরাপদ আশ্রয়স্থল হিসেবে প্রতি বছরই তাদের আকর্ষণ করে। শীত পড়তেই এদের পালকেও হালকা রঙের পরিবর্তন দেখা যায়, যা শীতকালীন অভিযোজনের অন্যতম বৈশিষ্ট্য। নভেম্বর থেকে শুরু করে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাস পর্যন্ত প্রায় ৩-৪ মাস ধরে এই পাখিরা থাকে গাজলডোবা অঞ্চলে। প্রতিদিন সকালে ও বিকেলে তাদের দলের পর দল উড়ে যাওয়ার মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে মানুষ আসেন। বন দপ্তর এবং স্থানীয় পরিবেশ প্রেমীরা পাখিদের নিরাপত্তার বিষয়ে বিশেষভাবে সতর্ক। তারা জানান, পাখিদের যাতে কোনোভাবে বিরক্ত বা আতঙ্কিত না করা হয়, সেই জন্য নজরদারি ও সচেতনতামূলক পদক্ষেপ জোরদার করা হয়েছে। একই সঙ্গে পর্যটকদের প্রতি অনুরোধ, পাখি দেখার আনন্দ নিন, কিন্তু প্রকৃতি ও পাখিদের স্বাভাবিক জীবনচক্র যেন ব্যাহত না হয় তা নিশ্চিত করুন। গাজলডোবায় শীতের এই পরিযায়ী পাখিরা শুধু প্রকৃতির সৌন্দর্যই বাড়ায় না, বরং এলাকাকে পরিণত করে উত্তরবঙ্গের অন্যতম পর্যটন আকর্ষণে। পাখির ডাক, নদীর সৌন্দর্য আর শীতের ঠান্ডা হাওয়া সব মিলিয়ে এখন গাজলডোবা যেন এক জীবন্ত প্রকৃতি উৎসব। বললাম এই তো শীত পড়তেছে, আসা শুরু ডিসেম্বরের 15 তারিখের ভিতরে টোটাল পিসে চলে আসে। আচ্ছা, এখন মনে করুন যে 40% মতন চলে আসে অলরেডি। আচ্ছা, রিয়ার পিসেস আসে নাই, কিন্তু বাদ বাকি যেগুলো কমন পাখি থাকে, যেগুলো ফটোগ্রাফার আসলে ছবি হবে, সেরকম ছবি করার মতন হয়ে গেছে এখন অলরেডি। কিন্তু এখন যেটা কালার থাকবে আর কিছুদিন পরে যে এর যে আমাদের গাজলডোবার যেটা অরিজিনাল কালার, এটা চলে আসবে। এখন এটা আসার টাইমে কালারটা এদের নাই ফুল, যে পাখির যে একটা কালার থাকে, এই কালারটাই আবার যখন লাস্ট টাইমে যাওয়ার সময় সেই কালার আলাদা হবে, এখন এটা আলাদা হবে। আর মূলত কতদিন থাকবে পাখিগুলো এখানে? তোমার একদম ফেব্রুয়ারি মার্চ অবধি থাকবে। মার্চ অবধি? হ্যাঁ, মার্চের পরে চলে যাবে। আচ্ছা, পাখিগুলো কোথা থেকে আসে তাও একটু বললে ভালো হয়। সাইবেরিয়া থেকে বেশিরভাগ আসে, সাইবেরিয়া, চীন, বিদেশে, বাইরের কান্ট্রি। আচ্ছা, পাখিগুলোর নাম একটু বলবেন যে দুটো আপনি জানেন? যেরকম এইখানে যে প্রথম সাদা পাখি দুটো থেকে, এটা হলো ক্রেস্টেড গ্রিপ, তারপরে আছে গার্ডওয়াল, আর ওই টোটাল ফারাকটা হলো তোমার রেড ক্রেস্টেড পোচার, কিছু আছে ইউরিশিয়ান উজান, কাপটেট আছে সাদাগুলো, যেগুলো একদম সাদা বডি। তার মাঝখানে একটা রেয়ার পিসেস আছে, যেটা মনে হচ্ছে সঠিক ওটা বলা যাবে না, ফ্যালকেটের ডাক। আমাদের এখানে অনলি স্পেশালি পিসেস। আচ্ছা, আচ্ছা, এটা একমাত্র যারা ফটোগ্রাফার তাদেরকে বললে পরেই বুঝতে পারবে যে পাখিটার কি ভ্যালু আর কি। আপনারা তাহলে পাখিগুলো দেখভালও করেন নাকি এখানে? হ্যাঁ, অবশ্যই। আমরা যদি না গাইড করি তাহলে তো এই মানুষ এসে মেরে ঠেরে করে নেই। ফরেস্টের পুরো সাপোর্ট আছে এখানে। আমরা শুধু বললে তো হবে না, ফরেস্টের থেকে ট্রেনিংও করায়। আপনাদেরও করায়? আমরা পাখিগুলোকে দেখভালও করেন নাকি? হ্যাঁ, অবশ্যই। আমরা এটা কোনো কিছু হলে পরে সেটা অবশ্যই ফরেস্টকে খবর দিই। এইদিকে কি জন্ম বিস্তার করে পাখিগুলো? না, এখানে তোমার আমাদের যেগুলো ইন্ডিয়ান বার্ড আছে, যেরকম কটন পিকনিক গুস, প্যাজেন্টাল জাকানা, লেসারোসিন ডাক, আর যেরকম মনে করুন ওই বরজবিন জাকানা, এগুলোর হলো, তারপরে রিভার ল্যাপিং, রেড ওয়াটার ল্যাপিং, এগুলোর হলো আমাদের এখানে ব্রিডিং হবে। আর এখানে দেখতে পাবো, এগুলো শর্টও হয়। আপনার একটু পরিচয়টা বলবেন, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে 8 নম্বর মিলনপল্লী। আপনার নাম? আমার নাম শঙ্কর বিশ্বাস। আমিও একটা পাখির নৌকায় যে বোটম্যান, এর জন্য আমার কিছু জানা আছে। আমার সব নাম দেখলে পরে সবই বলে দিতে পারি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।